আমার কোনো বিনা দোষ, আমি আজকে ওরা ঝামেলা হয়েছে আমি গেছি, এটা হচ্ছে আমাকে ছেকে ধরেছে, মেয়ে ছেলে, একজন চোখের মধ্যে মেরেছে, একজন বন্ধুকে বাদ দিয়ে মেরেছে, একজন আমাদের বন্ধুদেরকে হচ্ছে গড়তে দিয়ে দিয়েছে। দোলের দিনেই একের পর এক অশান্তিতে রক্তাক্ত হলি টিটাগড়ের পর এবার বাঁশদ্রোণীর পীরপুর এলাকা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পীরপুরে অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত একটি পরিবার। শুক্রবার সন্ধ্যায় সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়েই আক্রান্ত স্থানীয় শান্তি সংঘ ক্লাবের কয়েকজন সদস্য। অসাধু কারবার বন্ধ করার দাবি জানাতেই মারমুখী অভিযুক্ত পরিবার। প্রথমে বেধড়ক মারধর আর পরে ছুরিকাঘাত, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ক্লাব সদস্যরা। দুপক্ষের বাদানুবাদে দোলের সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা বাঁশদ্রোণীতে। অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা ও দেহ ব্যবসার অভিযোগ আক্রান্তদের। পাড়ার লোকরা কমপ্লেন করেছে, ওনাকে ওয়ার্নিং করা হয়েছে, রাখি রায় কমপ্লেন করেছে। তা আমরা বললাম যে এরকম যদি এরকম আপনার বন্ধু বান্ধবের ডেলি এরকম 10টা 5টা 15টা লোক যদি আসে তাহলে কি করে হয়। ভোজালি থেকে শুরু করে মেশিন লোড করছে, করতে করতে মারপিট ঝামেলা শুরু। অনেকক্ষণ পরে আমরা গেছি, যাবার পরে তারপরে আমি গিয়ে সাইডে একটা দাঁড়িয়ে রয়েছি যে আমি বিচার করব। সবাই তো ড্রিঙ্কস করে, রাখি রে ড্রিঙ্কস করে, রাখি রে হাজব্যান্ড ড্রিঙ্কস করে, ওটা আর ড্রিঙ্কস করে। আমি কার সঙ্গে গিয়ে তো আমি সাইডে বসে ওদেরকে সরাচ্ছি, ওকে সরাচ্ছি। হঠাৎ রাখি রায় যে বাইরের ছেলেরা এনেছিল তারা এসে আমার বিজেপির ছেলেরা তারা এসে আঙুলটা ধরে কামড়ে দিল। ঘটনায় বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্তর। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু ক্লাবের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পরিবার। দাবি দুটি পরিবারের বিবাদ থেকেই অশান্তির সূত্রপাত। মূলত ক্লাবের সদস্যরা অভিযুক্ত পরিবারের বিরোধী পক্ষের ঘনিষ্ঠ। ক্লাবের সদস্যরাও নাকি মারধর করেছে মহিলাদের। মারধর করেছে, এই তো সব জায়গায় দেখাবো কি আর কি। আর বেটা ছেলেগুলো এত বদমাস, পরের বারে যখন মারতে এসছে আমি তো তখন থানায়, মাকে হয়তো এক্ষুনি এ করালো, পেটে লাঠি মারছে, যে যেখান দিয়ে পারছে ঘুষি মেরে দিচ্ছে ভাইদেরকে। বাদী বিবাদী পক্ষের একাধিক অভিযোগ আর পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে সমাজের বর্তমান পরিস্থিতি নিয়েই। এদিকে যখন টিটাগড় 13 নম্বর ওয়ার্ডে দোলের উৎসব চলাকালীন কুপিয়ে খুন করা হয় এক যুবককে, তখন বাঁশদ্রোণীতে অশান্তি মেটাতে গিয়ে আক্রান্ত স্থানীয় ক্লাব। অরাজকতা যেন ঢুকে গিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু বিশৃঙ্খলার পুনরাবৃত্তিতেও কেন হুঁশ ফিরছে না প্রশাসনের? রাজ্যের আইন শৃঙ্খলার নড়বড়ে দশায় ক্রমশ বাড়ছে উদ্বেগ, তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।